ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভ্যালুয়েবল ভিডিও। কাজেই আপনি যদি এই ভ্যালুটা বুঝতে পারেন এবং পয়েন্টগুলো নোট আউট করে অ্যাপ্লাই করতে পারেন আপনার মোবাইলে, দুরন্ত পরিমাণে উপকারিত হবেন। তো চলুন সময় নষ্ট না করে ডাইরেক্ট পয়েন্টে আসি। তবে একটা কথা বলে রাখি, আমি যখন মেন জায়গায় যাব সেই পর্যন্ত যে স্টেপগুলো যাব সেগুলোকে না দেখে, অর্থাৎ আপনি দেখবেন তো বটেই, কিন্তু মেন জায়গাটার মেন বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আপনি কি করবেন, আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরটা প্রথমত ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে প্রোফাইল রয়েছে বা জিমেলের যে লোগো রয়েছে এই জায়গাটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন প্লে প্রোটেক্ট রয়েছে, এর ভেতরটায় ক্লিক করবেন এবং এখানেও কিন্তু সেই পয়েন্টটা না, আপনি কি করবেন, উপরে যে সেটিং রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন অ্যাপ প্রাইভেসি বলে একটা অপশান রয়েছে, এর ভেতরটায় প্রবেশ করবেন এবং এখানেও সেইটা না, আপনার মেন পয়েন্টটায় যেতে গেলে স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। তবে এখানে একটু বলে রাখি, দেখুন আমরা তো আমাদের ফোনগুলোতে অনেক অ্যাপ ইনস্টল করে রেখেছি। যখন আমরা ফোন কিনেছিলাম তখনও কোম্পানি থেকে বা ফোনে বাই ডিফল্ট অনেক অ্যাপ ছিল, আবার পরবর্তীকালে আমাদের প্রয়োজন অনুসারে আমরা প্লে স্টোর থেকে অনেক অ্যাপ ইনস্টল করে নিয়েছি। এখন এমন অনেক অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো আমরা ইনস্টল করে আমাদের ফোনে রেখেছি তো বটে, কিন্তু ইউজ করি না, সেগুলো দেখুন এখানে শো করে গেছে। এমন অ্যাপ রয়েছে যেগুলো আমরা গত 3 মাস ধরে ইউজ করি না, দেখুন সেই লিস্টগুলো এখানে রয়েছে। এবং এমন অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো আমরা লাস্ট 6 মাসের মধ্যে একবার খুলেও দেখিনি। তো সেই অ্যাপগুলো বিনা কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করছে এবং আরও যেগুলো করছে সেগুলো দেখুন নিচে দেখলে আপনি বুঝতে পারবেন এবং একটু অ্যালার্ট হওয়ার প্রয়োজন রয়েছে। এখানে দেখুন ইফ অ্যান অ্যাপ ইজ আনইউজড ফর এ ফিউ মান্থ, এখানে দেখুন নিচের যে পয়েন্ট 3টে হেভি বোঝা রয়েছে এবং এর থেকে আপনি যে উপকার পাবেন অন্য অন্য ভিডিও দেখে সেটা পাবেন না। প্রথম পয়েন্টটা কি বলছে, বলছে পারমিশন আর রিমুভড টু প্রোটেক্ট ইউর ডেটা, অর্থাৎ আপনি এমন অ্যাপ ফোনে রেখেছেন যেগুলো 6 মাসের অধিক আপনি একবার খুলেও দেখেননি, অর্থাৎ আপনার কাছে সেই অ্যাপের হয়তো ভ্যালু তেমনটি নেই বর্তমানে। কাজে এই অ্যাপগুলো যে পারমিশন সেগুলোকে আপনি বন্ধ করে দিন। বাই ডিফল্ট বন্ধ হওয়ার কথা, কিন্তু যদি না হয় আপনি ম্যানুয়ালি একবার চেক করুন এবং বন্ধ করে নিন। কেন? কারণ আপনার ডেটা সুরক্ষার জন্য। এখানে ডেটা বলতে কি, আপনার যে ডকুমেন্ট, আপনার পার্সোনাল যে ইনফরমেশান সেইগুলোকে বলা হয়, ঠিক আছে। এবার কি হয়, এই অ্যাপগুলো আপনার ফোনে পড়ে রয়েছে, এবার এই অ্যাপের সাহায্যে বা এই অ্যাপকে কাজে লাগিয়ে কেউ যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে সেটা কিন্তু সিকিওর করা আপনারই দায়িত্ব। কাজেই অবশ্যই সেই অ্যাপগুলোকে হয় আপনি রিমুভ করে দিন বা আনইনস্টল করে দিন, কিংবা যদি আপনার ফোনে রাখতেই হয় রেখে দিন, কিন্তু তার পারমিশনগুলো সবগুলো পারমিশন আপনি রিমুভ করে দিন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলছে নোটিফিকেশান আর স্টপ টু সেভ ব্যাটারি। এখানে খেয়াল করে দেখুন, বলছে নোটিফিকেশান স্টপ করতে ব্যাটারি সেভ করার জন্য। এ থেকে আপনি এটাও বুঝতে পারলেন যে এত পরিমাণ অ্যাপ আমাদের ফোনে রয়েছে এবং সেখান থেকে যে নোটিফিকেশানগুলো আসে সেই নোটিফিকেশানের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ব্যাটারি কনজিউম হয়, এটা কিন্তু এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি। কাজেই আপনি যদি আপনার ব্যাটারিটাও বাঁচাতে চান, দীর্ঘস্থায়ী করতে চান এবং ফোনের সুরক্ষা করতে চান, তাহলে আগে যেটা বললাম সেটা তো করবেনই, প্লাস নোটিফিকেশানগুলো অবশ্যই বন্ধ করে দেবেন। এবং 3 নম্বর বলছে টেম্পোরারি ফাইলস আর রিমুভ টু ফ্রি আপ স্পেস, অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কী করি, অনেক রকম টেম্পোরারি ফাইল আমরা আমাদের এই অ্যাপগুলোতে রেখে দিই। যেমন টেম্পোরারি বলতে কি, যেগুলো হয়তো ফানি কিছু ব্যাপার স্যাপার রয়েছে বা আমাদের ওই একবার দুবার একটু বন্ধুবান্ধবদের শেয়ার করার জন্য, তা থেকে আমরা কিছু একটু আনন্দ পেলাম বা আমাদের একটুখানি কিছু দিনের জন্য প্রয়োজন মিলল, কিন্তু লং টার্মের জন্য নয়, বা এমন কোনো ফাইল নয় যেটা আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে, যে ফাইলের কোনো ভ্যালু রয়েছে। তো এই ধরনের ফাইল বিনা কারণে আপনার ফোনে পড়ে থাকে, অ্যাপগুলোর মধ্যে পড়ে থাকে এবং আপনার স্পেসকে নষ্ট করে ফোনে, যার ফলে ফোন আস্তে আস্তে যত ভারাক্রান্ত হয় তত স্পেসটা কমে যায়, যার ফলে আস্তে আস্তে র্যাম যখন কাজ করে ব্যাকগ্রাউন্ডে র্যামের উপর প্রেশার ফেলে এবং শুধু তাই নয়, টোটাল জ্যাম হয়ে যায় ফোনটাতে, যার জন্য আপনি অনেক সময় দেখেন যে আপনার ফোনে কিছু নেই, কিন্তু ফোন কোনো দেখা যাচ্ছে যে ফোনে বেশি জায়গা নেই, স্পেস ফাঁকা নেই, আপনি সিনেমা ভিডিও রাখতে পারছেন না,
এই জাতীয় প্রবলেমগুলো হয়, হ্যাং করে, ল্যাগ হয়, স্লো হয়ে যায়, এই জাতীয় প্রবলেমগুলো হয়। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা দারুণ শিক্ষা পেলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে আসি এবং বেরিয়ে আসার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে, দেখুন একদম বাইরে বেরিয়ে এসে যখন আমরা প্রোফাইলে এখানে আসছি, এখানে দেখুন প্লে প্রোটেক্টে এখানে আসলে বলছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। এই জায়গাটা একবার চেক করে নেবেন আপনার সিচুয়েশানটা কী রয়েছে এবং এখানে অবশ্যই স্ক্যান করে দেবেন। স্ক্যান করলে যদি কোনো হার্মফুল অ্যাপ থাকে সেটা এখানে ফাইন্ড হয়ে যাবে। এবারে চলুন যেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা অনেক সময় কনফিউজড হই, কারণ আমরা খেয়াল করে দেখেছি এখানে যখন আমরা ক্লিক করছি এখানে দেখুন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এই জায়গাটা এসে দেখি কখনো কখনো অ্যাপ আপডেট এসেই যাচ্ছে। তো আমাদের কি সবসময় অ্যাপ আপডেট করার প্রয়োজন আছে? যদি প্রয়োজন না থাকে আমরা কেন করব? ফালতু ডেটা নষ্ট তো হবেই। তো এখানে দেখুন কিছু বিষয় রয়েছে যেগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার ডেটাও অনেকটা বেঁচে যাবে এবং সবসময় আপডেটের প্রয়োজন হবে না। এখানে দেখুন আপডেট অ্যাভেলেবেল আছে 9টা অ্যাপ এই মুহূর্তে আমার। এবারে দেখুন এখানে এই যে আপডেটের আগে একটা তীর এরকম রয়েছে, এখানে যদি একবার আপনি ক্লিক করেন এখানে খেয়াল করে দেখুন যে হোয়াটসঅ্যাপের একটা আপডেট এসছে 62 MB। এবার এই যে আপডেটটা আমি করব, কেন করব, এর ভেতরে কি কি রয়েছে নতুন, যেটা আমি যার জন্য আপডেটটা করব এখানে দেখুন লেখা আছে পরপর কি আছে, যে ইনক্রিজ দ্য গ্রুপ পার্টিসিপেন্ট লিমিট 1024, অর্থাৎ আগে আমরা যেটা 556 জনের সাথে করতে পারতাম সেটা 1024 জনের সাথে করা যাবে। তারপরে বলছে যে ইজিলি সি গ্রুপ ইন কমন, অর্থাৎ আপনার গ্রুপ এবং আপনার বন্ধুর গ্রুপ, কমন গ্রুপ আছে এরকম গ্রুপগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারবেন আপনি। এবং 3 নম্বর পয়েন্টে রয়েছে গ্রুপ অ্যাডমিন ক্যান নাও কন্ট্রোল হু জয়েন দেয়ার গ্রুপ। এখানে দেখুন কিভাবে করতে হবে সেটাও লেখা আছে, যে এনেবল অ্যাপ্রুভড নিউ পার্টিসিপেন্ট, এইগুলো যেগুলো কিন্তু আমরা এখান থেকেই জানতে পারছি। এবং এটা যদি আপনার ভালো লাগে তখনই কিন্তু এই আপনি আপডেটে বসালেন, যদি ভালো না লাগে আপডেট করলেন না। ঠিক তেমনিভাবে উপর থেকে দেখুন, ধরুন আরেকটা উদাহরণ দিই ক্রোম। এবার ক্রোমের এখানে যখন ক্লিক করব তখন বলছে যে স্টেবিলিটি অ্যান্ড পারফরমেন্স ইমপ্রুভমেন্ট, অর্থাৎ স্টেবিলিটিকে বাড়াবে এবং পারফরমেন্স যাতে দ্রুত হয় সেই জন্য। এরকমভাবে প্রত্যেকটা রয়েছে। এখানে দেখুন দেওয়া আছে অপারেটিং সিস্টেম ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাবিলিটিস আর বাগ ফিক্স, অর্থাৎ অনেক সময় বাগ অ্যাটাক হয় তো সেইগুলো থেকে যাতে ফিক্সড করা যায়, যেগুলো আপনার ফোনটাকে সুরক্ষিত করা যায় তার জন্য এই সেটিং। তো এরকমভাবে আপনি কিন্তু একবার দেখে নেবেন, দেখে নিয়ে যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, খুব ভালো জিনিস, তাহলে তার আপডেটটা আপনি নিয়ে নেবেন, নচেত আপডেট নেবেন না। তবে আমি আবারও বলছি, বারবার বলছি, এই যে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড এই জায়গাটা আসবেন, এসে বারবার করে চেক করবেন যে কোনো রকম অ্যাপ ফাউন্ড এমন নেই তো যেগুলো বর্তমানে ব্যান্ড করা হয়েছে দেশের থেকে, অর্থাৎ আপনি যে দেশে থাকেন সেখান থেকে, কিংবা এখানে এমন কোনো খারাপ জিনিস নেই তো যেটা এক্ষুনি আপনাকে সংশোধন করার দরকার। এবং এখানে যে সেটিং রয়েছে এই সেটিংয়ে একবার আসবেন, এখানে দেখুন দুটো অপশান রয়েছে, এই দুটো অবশ্যই কিন্তু অন করে রাখবেন, কারণ এই দুটো অন করে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমটাই বলছে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে যদি কোনো হার্মফুল অ্যাপ থেকে থাকে বা আপনি হয়তো ইনস্টল করেননি কিন্তু ফোনে রয়ে গেছে তো সেটাকে আইডেন্টিফাই করে নেবে। আর যদি কোনো অ্যাপ আপনি ইনস্টল করেছেন পরবর্তীকালে দেখা যাচ্ছে তার ভেতরে হার্মফুল কোনো অ্যাক্টিভিটি ঘটছে সেগুলো আইডেন্টিফাই করে দেবে। সব মিলিয়ে এটা কিন্তু স্ক্যান করে আপনার পক্ষে খারাপ সেই ধরনের অ্যাপকে আইডেন্টিফাই করে দেবে এবং আপনাকে সতর্ক করে দেবে, আপনি আনইনস্টল করতে পারবেন। এবং দ্বিতীয়টায় দেখুন বলছি ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন, সেন্ট আননোন অ্যাপ টু গুগল ফর বেটার ডিটেকশন, অর্থাৎ কোনো আননোন অ্যাপ, কোনো হার্মফুল অ্যাপ এই জাতীয় কোনো কিছু যদি ঘটনা ঘটে থাকে সেটাও কিন্তু ডিটেক্ট হয়ে যাবে এবং আপনার কাছে চলে আসবে, অর্থাৎ আপনার নলেজে চলে আসবে। এবার আপনি সেগুলোকে অ্যাকশান নিতে পারবেন, অর্থাৎ আপনি সেগুলোকে নিজের মতো করে ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন বা আনইনস্টল করে দিতে পারবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুবান্ধব আত্মীয়দেরও এই বিষয়ে সচেতন করতে ভুলবেন না। তো আবার দেখা পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।